বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। সারাটা বছর অপেক্ষায় থাকি এই একটিমাত্র রেসিপি খাওয়ার জন্য। আর কোরবানি এসেছে, এই রেসিপিটা খাবো না কি করে সেটা হয়। তো আজকে একদম সহজে তৈরি করে দেখাবো। ছোটোবেলা আমরা যখন আমার নানি দাদির হাতের যে মাংসের ঝোড়াটা খেতাম, সেই ইয়ামি মজাটাই সহজে তৈরি করে দেখাবো। এজন্য এখানে মাত্র 3 টুকরা গরুর মাংস নিয়েছি। এটা খাসির মাংস দিয়েও করা যেতে পারে। তো এর মধ্যে আমি দিয়েছি লবণ, হলুদ আর একটু গরম মশলার গুঁড়া 1/2 টিস্পুন দিয়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে একদম 30 থেকে 40 মিনিট রান্না করেছি। এবং এখানে একটু আমি জয়ফলও দিয়েছিলাম, কারণ মাংসটা দ্রুত সেদ্ধ হবে এই জন্য। তো এরপরে মাংসটা একদম শুকিয়ে নিয়েছি, পানিটাকে দেখতে পেয়েছেন। এরপর অফ ক্যামেরায় এটা আমি থেতো করে নিয়েছি একটি পাটা পোঁতার সাহায্যে। সেটা আর ভিডিওতে দেখিয়ে ভিডিওটা বড় করে নিই। আর এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা যখন একটু হালকা লাল লাল হয়ে এসেছে, ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, 3টা এলাচ, আর লবঙ্গ আর 1টা দারচিনি। এলাচ 4টা আমি একটু থেতো করে নিয়েছি। এরপর মশলাগুলি আমি 1 মিনিট ভেজে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা যখন একদম বাদামি কালার ধারণ করেছে, ওই পর্যায়ে এখানে আমি বাকি মশলা ব্যবহার করব। আবারও আমি এখানে দিয়েছি হলুদ 1/2 টিস্পুন, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, দিয়েছি স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, যেটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এরপরে আমি এখানে মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে মশলাগুলো একদম 5-7 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে ওই যে আগে থেকে যে আমি মাংসটাকে থেতো করে রেখেছি সেগুলো দিয়ে দেব। তো এই রেসিপিটা যে খেতে এত বেশি মজার, সেটা সেই ছোটোবেলার কথা মনে পড়তেই মানে স্বাদ যেন মুখে লেগেই আছে। মানে এটা অনেক বছর পরে খেলাম, কারণ নানি দাদির হাতে রেসিপিতে খেয়েছি যখন বাসায় ফ্রিজ ছিল না। তখনই কিন্তু এই রেসিপিটা মানে মাটির চুলায় জাল করতে করতে নানি দাদিরা করে দিত, তো আমরা তৃপ্তি নিয়ে খেতাম সেটা। তো অনেক বছর পরে আবারও শেয়ার করছি এবং তৈরি করে খেয়েছি। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আপনাদের একটি লাইক আমার অনেক বেশি উপকারে আসে। তো এরপরে ওই যে মশলার মধ্যে আমি মাংসগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। এরপর এখানে 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি 10 থেকে 15 মিনিটের মতো। যেহেতু মাংসটা আগে থেকে সেদ্ধ করে নেওয়া, এই অবস্থায় বেশি রান্না করা লাগবে না। আর যেহেতু খুব ভালো করে কষিয়েও নিয়েছি, তাই এই অবস্থায় বেশি রান্না করা লাগবে না। এখন আমি ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে একদম মিডিয়াম আঁচে ভাজা ভাজা করে নেব। এরপরে এখানে 4-5টা কাঁচামরিচের ফালি দিয়েছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। তো আপনারা চাইলে এটা একদম ভাজা ভাজা করতে পারেন, আবার আমি যে অবস্থায় এখন রেখেছি এই অবস্থায় নামিয়ে নিতে পারেন। তো আমার কাছে একদম ভাজা ভাজার চেয়ে এভাবে একটু নরম নরম থাকলে খেতে বেশি ভালো লাগে। এটা রুটি, পরোটা, সাদা ভাত, খিচুড়ি যার সাথেই সার্ভ করেন না কেন, সব কিছুর সাথেই এটা অনেক বেশি টেস্টি। আমি আমার প্রিয় প্রিয় আপু ভাইদের কাছে সবসময় একটি লাইকই চাই, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটা নতুন নতুন আপু ভাইদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার চ্যানেলে আজকে নতুন যারা ভিজিট করছেন, ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো পর্যায়ে আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু একদম মিডিয়াম আছে মাংসগুলোকে একদম ভাজা ভাজা করেই নিয়েছি। তবে একদম শুকনো ভাজা ভাজা করে নিয়ে একটু সফট রেখেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।